ইমান কোনো আনুষ্ঠানিকতার নাম না। কয়েকটি বুলি, কয়েকটি শব্দ মুখে আপনি বারবার আওড়াবেন আর বলবেন, এর বিপরীতে নিজেকে ইমানদার বলে দাবি করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করে নিজেকে মুসলিম আর ইমানদারের ঘোষণা দিবেন। যদি ব্যাপারটা এমনই হয়, তাহলে আপনার আমার চারপাশে অনেক হিন্দুদেরকেও দেখি লা ইলাহা ইল্লাল্লাহ পাঠ করতে, তাহলে সেও তো আপনার আমার মতো পাক্কা ইমানদার। তাহলে বুঝা গেল ইমান কোনো আনুষ্ঠানিকতার নাম না। কিছু শব্দ বাক্য মুখে বারবার উচ্চারণ আর আওড়ানোর মাধ্যমে ইমানদারের পরিচয় হতে পারে না। ইমান এমন একটি বিষয়, মহামূল্যবান সম্পদ, যেমনি ভাবে পাথরের মধ্যে খোদাই করে নাম লিখে রাখতে হয়। আপনার আমার নাম যদি পাথরে লিখতে চান, তাহলে এটাকে কেটে খোদাই করতে হয়। অনুরূপ ভাবে ইমান ইমানদারের কলবের জমিনের মধ্যে খোদাই করে গেঁথে রাখতে হবে, যে ইমানকে কোনো অবস্থায় প্রশ্নবিদ্ধ করা যাবে না, যে ইমান কখনো টলবলে বের হয়ে যাবে না, যে ইমানের সাথে কখনো আপোষ হবে না। অন্যায়, জুলুম, নিপীড়ন, নির্যাতন, বঞ্চনার হাজার নয় লক্ষ কোটি বার আপনার আমার উপরে আসলেও ইমানের সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না। পাথরের মধ্যে যেমনি ভাবে খোদাই করে রাখা যায় নাম, ঠিক অন্তর কলবের জমিনের মধ্যে ইমানটাকে এইভাবে খোদাই করে রাখা নাম হলো ইমান। শুধু মুখে উচ্চারণ করবেন, কয়েকটি আনুষ্ঠানিকতা পালন করবেন, সলাতের, সিয়ামের, জাকাতের, হজের, এই আনুষ্ঠানিকতা দিয়েই শুধুমাত্র আপনি নিজেকে ইমানদার পরিচয় করিয়ে দিবেন। আদৌ এইগুলির দাবির আলোকে আপনি আমি চললাম কিনা সেটা দেখবার কি কোনো প্রয়োজন নাই? প্রিয় ভাইয়েরা, মক্কার সেই কাফেরগুলি যারা ইমান সম্পর্কে অজ্ঞ, জাহেল, মূর্খ ছিল, তাদের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কি বলেছেন দেখুন। সূরাতুল হুজরাতের 11 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, ওয়াকালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম। মক্কার ওই সকল ইমানের ব্যাপারে অজ্ঞ বেদুইনরা বলল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে, শোনো, আমান্না, আমরা ঈমান আনছি। যারা ইমানের ব্যাপারে কোনো জ্ঞানে রাখে না, কি করলে নিজেকে ইমানদার বলা যায়, কি কাজের মাধ্যমে ইমান চলে যায়, ইমানের দাবি কি, যে সম্পর্কে যাদের কোনো জ্ঞানই নেই, এই সকল মানুষগুলি এসে যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতে লাগলো আমরা ঈমান আনছি, আল্লাহ তাআলা সরাসরি তাদের এই কথার প্রতিবাদ করে বললেন, মুহাম্মদ আপনি বলে দিন, কুল লাম তুমিনু, না, ঈমান আনো নাই, তোমরা ঈমানদার না, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা ইসলাম গ্রহণ করেছি। ইসলাম মানে এই বাহ্যিক কাজগুলি, সালাত, সিয়াম, যাকাতের মতো যে কাজগুলি, এগুলি হলো ইসলাম। তোমরা ইসলাম গ্রহণ করেছো এই কথা বলো, ঈমান এনেছো এটা বলিও না। কারণ ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফী কুলুবিকুম, ঈমান থাকার জায়গা হলো এই অন্তর, কলব, জমিন। এই কলব নামক জমিনের মধ্যে তোমার ঈমান এখনো প্রবেশ করে নাই, ঈমান এখনো গেঁথে রাখতে পারো নাই। যে ঈমানের দাবির আলোকে তোমার জীবন চলার কথা ছিল, ওভাবে তুমি চালাতে পারো নাই, তাহলে ঈমানদার দাবি করো কেমনে? আল্লাহ তাআলা মক্কার ওই সকল ঈমানের ব্যাপারে অজ্ঞ লোকদেরকে যেভাবে প্রতিবাদ করে ঈমানদার না বলে তাদেরকে ঘোষণা করেছেন, আমার মনে হয় আজকেও যদি ওহী আসতো, ওহী আসার জামানা থাকতো, আমরা যারা নিজেদেরকে ঈমানদার বলি, আমাদের বিরুদ্ধেও সে ওহী এসে বলে দিত আসলে তোমরা ঈমানদার না, বলো মুসলমান। কারণ দুই ধরনের বিষয়। ঈমান হচ্ছে অন্তরে, এটাকে খোদাই করে রাখার বিষয়, যে ঈমানের দাবির আলোকে
হাজার নয় লক্ষ কোটি জুলুম নিপীড়ন নির্যাতনের সামনেও ইমানের সাথে কোনোদিন কম্প্রোমাইজ হয় না। ইমানের দাবির আলোকেই তোমাকে চলতে হয়। বিপরীতে ইসলাম হলো এমন কিছু বাহ্যিক কর্মকাণ্ড যেগুলি তোমরা আনুষ্ঠানিকভাবে পালন করে যাচ্ছ, এর কারণে নিজেকে মুসলিম বলতে পারো, কিন্তু ইমানদার হওয়া এত সহজ বিষয় না। আর সেই কালবের খবর যিনি রাখেন তিনি হলেন আল্লাহ। তিনি জানেন কে কেমন ইমানদার। যে কথাটুকু ভূমিকায় বলে আসছিলাম, আজকে আমাদের চরিত্র, আমাদের দর্পণ, দর্শন, চলন বলন, কথন, এই সব কিছু দেখলে মনে হয় আমাদের ইমান অনেক আগেই আমাদের থেকে বিদায় নেওয়ার সুযোগ হয়েছিল।